মানুষেরা আপোষের মধ্যে ব্যবসা বাণিজ্যে লিপ্ত। তখন উনি বলছেন, আরে আন্তুম হাওনা ও মিরাসুর রাসূল ইকসাউফিল মসজিদ, তোমরা এখানে কি করছো? আল্লাহ রাসূলের সম্পদ সব মসজিদ থেকে বন্টন করে নিয়ে চলে গেল। ফারাজাউ ইলাল মসজিদ, তো সাহাবারা মসজিদের দিকে প্রত্যাবর্তন করলেন। মসজিদের দিকে যাওয়ার পরে দেখছেন রাআন নাস ইয়াতাআল্লামুনাল কুরআনা ওয়া ইউআল্লিমুনাহু, ইয়াতাআল্লামুনাল হাদিসা ওয়া ইউআল্লিমুনাহু। কিছু সাহাবী কোরআন হাদিসের শিক্ষা নিচ্ছে, ইয়াতাআল্লাম মানে শিক্ষা নেওয়া, আর ইউআল্লিম মানে শিক্ষা দেওয়া। কিছু সাহাবী শিক্ষা নিচ্ছে এবং অপরকে শিক্ষা দিচ্ছে। তখন সাহাবাদের মধ্যে কিছু লোক বলল, আরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মিথ্যা কথা বলেছেন। কেন? যে উনি তো বললেন যে মসজিদে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন সম্পদ বন্টন হয়ে চলে গেল, বন্টিত হয়ে গেল, আর আমরা এসে দেখছি কোরআন হাদিসের বিনিময় হচ্ছে, চর্চা হচ্ছে। তখন তারা বাজারে গিয়ে আবু হুরায়রার সঙ্গে দেখা, ভাষা কত স্ট্যান্ডার্ড দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, কাদ গাফারাল্লাহু লাক, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুক, আপনি যে মিথ্যা কথা বলেছেন এতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুক। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেন, আমি কি মিথ্যা কথা বললাম? তখন ওই সাহাবীরা বলছেন, আপনি বললেন যে রাসূলের সম্পদ মসজিদে বন্টিত হচ্ছে, জমি জায়গা টাকা পয়সা সব ভাগ করে নিয়ে চলে গেল, আর আমরা মসজিদে গিয়ে দেখছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ কেন বন্টিত হবে, কোরআন হাদিসের চর্চা হচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কোনটাকে তোমরা সম্পদ মনে করছো? কোনটা সম্পদ? জমি জায়গা টাকা পয়সা কি সম্পদ? বলেন, এদিকে কি সম্পদ? এই সম্পদ তো একদিন আপনার কাছ থেকে আপনার ছেলের কাছে যাবে, ছেলের কাছ থেকে পোতার কাছে যাবে, সব সম্পদ আস্তে আস্তে হারিয়ে যাবে, কিছুই পৃথিবীর মাটিতে থাকবে না। একটা লোক, ওয়াজ করবো আমি ইনশাআল্লাহ, সুর দিয়ে ওয়াজ করাই আমার পেশা, ওটা দিয়ে ওয়াজ করবো, কিন্তু একটু কিছু বলছি, এটা শোনার চেষ্টা করুন। একটা লোক ছেলের বিয়ে দেবে, তো আপনাদের হয়তো লোভ নেই, আপনারা খুব ভালো মানুষ। ছেলের বিয়ে দিতে গিয়ে মেয়ের বাবার জমি সম্পর্কে জিজ্ঞেস করছে ঘটককে, যে মেয়ের বাবার জমি কতটা, মানে জমি দেখে জমিটা পাবে ভাগে। তো মেয়ের বাবার ঘটক বলল যে এর জমি হচ্ছে 33 বিঘা। কত বিঘা? 33 বিঘা। বিয়ের কিছুদিন পরে 2 বিঘায় কথা বলতে বলতে ছেলে মেয়ের বাবা বলছে, বিহায় আমার তো জমি মাত্র 3 বিঘা। তো ছেলের বাবা আশ্চর্যজনিত হয়ে বলছে, আশ্চর্য, আমি 33 বিঘা শুনে আমার ছেলের বিয়ে দিলাম আপনার মেয়ের সঙ্গে, আপনি বলছেন 3 বিঘা মানে? তখন মনে হচ্ছে বিয়ে ছুটে যাবে, মানে ভেঙে যাবে ছেলে মেয়ের বিয়ে, ছেলে মেয়ের বিয়ে ভেঙে যাবে। তো এটা কেমন কথা বিহাই, আপনি তো চিটিংবাজি করেছেন। তখন উনি বললেন যে আমার 33 বিঘা জমি, এটা সত্য কথা, তবে 3 বিঘা জমি আমি মসজিদে দান করেছি, বাকি 30 বিঘা জমি তো আমার সম্পদের, ওটা তো আমার নয়, আমার ছেলে মেয়েরা ভাগ করে নেবে। 3 বিঘা দান করেছি মসজিদে, এই সম্পদটাই আমার, বাকি সম্পদ কিন্তু আমার নয়। যা কিছু এখানে করছেন, যা শিখছেন, যা দিচ্ছেন, সেটাই আপনার, বাকিগুলো কিন্তু আপনার নয়। ঈমান কি জিনিস, একটা ইতিহাস আপনার সামনে আমি সংক্ষেপে তুলে ধরছি। ইতিহাস, যখন যেই প্রেক্ষাপটে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রধানমন্ত্রী, তখন সাঈদ বিন আমের হিন্স প্রদেশের রাজ্যপাল হিসেবে, সরাসরি গভর্নর হিসেবে নিয়োগ করলেন। আজকের ডেটে যারা রাজনীতি বুঝেন, পলিটিক্স বুঝেন, পলিটিক্যাল এক্সপিরিয়েন্স যাদের মাঝে আছে, তারা ভালো করে জানেন যে একজন রাজ্যপালকে নিয়োগ করে সরাসরি রাষ্ট্রপতি, উইদাউট ইলেকশন, ইলেকশন ছাড়াই সরাসরি রাষ্ট্রপতি একজন রাজ্যপালকে নিয়োগ করে দেয়। তো সেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়োগ করছেন হিন্স প্রদেশে, যাকে নিয়োগ করছেন তিনি হচ্ছেন সাঈদ বিন আমের, অন্য কোনো ব্যক্তি নন। সাঈদ বিন আমেরকে নিয়োগ করার পরে উনি দেশ চালাচ্ছেন। হঠাৎ করে হিন্স প্রদেশ থেকে কিছু মানুষ এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে শাহাদাতের আঙ্গুল তুলে দিয়ে অবজেকশন শুরু করলেন। কি? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের হিন্স প্রদেশের মাটিতে একজনকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছেন, তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন সাঈদ বিন আমের, কিন্তু তার বিরুদ্ধে আমাদের অবজেকশন আছে, দয়া করে অবজেকশনটা শুনবে। যারা ডেলিগেট খাবেন, এখনো ডেলিগেট মজুদ আছে, মাংস ভাত মজুদ আছে, যারা খাবেন এমএসকে স্কুলে টিকিট পাওয়া যাচ্ছে, সেখান থেকে সংগ্রহ করে আপনারা খেতে পারেন।
এমএসকে স্কুলের টিকিট পাওয়া যাচ্ছে, ওখান থেকে ডেলিগেট কুপন নিয়ে আপনারা ডেলিগেট খেতে পারেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যাকে, যেই লোকটাকে আমাদের হিন্স প্রদেশে রাজ্যপাল হিসাবে নিয়োগ করেছেন, ওই লোকটার বিরুদ্ধে একটা নয়, দুটা নয়, চারটা অবজেকশন আছে। দয়া করে লোকটার বিরুদ্ধে অবজেকশনগুলো একটু শুনবে। কি অবজেকশন? নাম্বার 1, আমিরুল মুমিনিন, নাম্বার 1 অবজেকশনটা শুনেন। সাইদ বিন আমেরের বিরুদ্ধে 1 নম্বর অবজেকশন হলো, উনি ঠিক টাইমে অফিসে উপস্থিত হতে পারেন না। অফিসে উপস্থিত হওয়ার টাইম হলো 7টা। উনি উপস্থিত যখন হন সেই টাইমটা হবে 7টা 20 মিনিট কিংবা 25 মিনিট। উনি ঠিক টাইমে পার্লামেন্টে আসতে পারেন না। একটা অবজেকশন। নাম্বার 2, আমিরুল মুমিনিন, দ্বিতীয় নম্বর অবজেকশনটা শুনেন। সাইদ বিন আমেরের বিরুদ্ধে 2য় নম্বর অবজেকশনটা শুনেলেন আমিরুল মুমিনিন, উনি সপ্তাহে 1 দিন করে অফিসে উপস্থিতি হন না। 1 দিন করে সপ্তাহে অফিস কামাই করে দেন। 2য় নম্বর অবজেকশন। নাম্বার 3, উনি মাঝে মধ্যে রাজত্ব চালাতে চালাতে বেহুশ হয়ে যান। এটা হচ্ছে 3 নম্বর অবজেকশন। নাম্বার 4, ওনার বিরুদ্ধে 4 নম্বর অবজেকশনটা দয়া করে অ্যাকসেপ্ট করেন। উনি যখন রাত্রি 10টার পরে বিছানায় শুয়ে যায়, হাজারো ডাক দিলেও, শ্রোতা মরে গেলেও, জনগণ মরে গেলেও, বিপদে পড়ে গেলেও, হাজারো ডাক দিলে উনি বিছানা ত্যাগ করে আসেন না। কটা অবজেকশন ভাই? 4টা। নাম্বার 1, অফিসে ঠিক টাইমে উপস্থিত হন না। নাম্বার 2, উনি সপ্তাহে 1 দিন অফিসে অ্যাবসেন্ট করেন। নাম্বার 3, উনি মাঝে মধ্যে বেহুশ হয়ে যান। নাম্বার 4, উনি রাত্রি 10টার পরে বিছানায় শুয়ে গেলে, হাজারো ডাক দিলে, জনগণ মরে গেলেও উনি বিছানা ত্যাগ করে আসেন না। 4টা অবজেকশন ওনার বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় সাইদ বিন আমের? তাড়াতাড়ি এসো। সাইদ বিন আমের আসলে রাজ্যপাল কার দরবারে? আমিরুল মুমিনিন হযরত উমরের দরবারে। আল্লাহু আকবার। হযরত উমর বলছেন, সাইদ, তোমার বিরুদ্ধে 1-2টা অবজেকশন নয়, 4টা অবজেকশন তোমার জনগণ দিয়েছে হিন্স প্রদেশ থেকে। তুমি জবাব দাও। কি অবজেকশন আমিরুল মুমিনিন? এই যে 4টা বললাম। তখন উনি বললেন, আমিরুল মুমিনিন, আমার এই গোপন তথ্য কোনোদিন বলার ইচ্ছা আপনার সামনে ছিল না, কিন্তু যেহেতু আমার জনগণ আমার বিরুদ্ধে বিপ্লব করেছে, আপনার সামনে এসে অবজেকশন দিয়েছে, তাহলে আমাকে খণ্ডন করতেই হবে। এর জবাবটা আমাকে দিতে হবে। আমি এত গোপন তথ্য, অভ্যন্তরীণ খবর, ইন্টারনাল নিউজ কাউকে বলতে চাইনি। যখন বলেছেন, প্রশ্ন হয়েছে, আমার বিরুদ্ধে যখন জনগণ বিপ্লব করেছে, আপনার কাছে যখন অবজেকশন দিয়েছে, আমি বলবো ইনশাআল্লাহ। উনি নাম্বার 1 শুরু করলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বিরুদ্ধে 1ম নম্বর উঠা অবজেকশনটার জবাবটা শুনেলেন। আমার বিরুদ্ধে 1ম নম্বর অবজেকশন, আমি ঠিক টাইমে অফিস উপস্থিত হতে পারি না। হযরত উমর কেন উপস্থিত হতে পারি না দয়া করে শুনবেন। আমার স্ত্রী চরম অসুস্থ, বিছানায় শয্যাশায়ী অবস্থায় আছেন, খাদ্য তৈরি করতে পারেন না, তেমন খাবার তৈরি করার সক্ষমতা তার ভেতরে নেই। আমি করি কি, সকালে উঠে থালা বাসনগুলোকে মেজে সুন্দর করে নতুন করে আবার খাবার তৈরি করে আটা সেনে আটা চেলে সবজি রান্না করে খাওয়া দাওয়া করে অফিসে আসতে হয়। এতে আমি ঠিক টাইমে অফিসে উপস্থিত হতে পারি না। 10 দিন 20 দিন 15 দিন করে দেরি হয়ে যায়। 1 নম্বর জবাব। নাম্বার 2, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে উঠা অবজেকশন শোনেন। সপ্তাহে 1 দিন করে অফিস অ্যাবসেন্ট করে দিই কেন? অফিস সপ্তাহে 1 দিন অ্যাবসেন্ট করে দেওয়ার পিছনে বড় কারণটা শুনে নেন আমিরুল মুমিনিন। কারণটা কি শোনেন? কারণটা হলো, আমার দেহের দিকে আপনি ভালো করে তাকান, দেহের দিকে ভালো করে দেখেন। এই যে দেহের মধ্যে দেখছেন একটা পাঞ্জাবি এবং একটা লুঙ্গি, এই পোশাক ছাড়া দ্বিতীয় কোনো পোশাক আমার বাড়িতে জমা নেই। আমি হচ্ছি দেশের রাজ্যপাল, আমি হচ্ছি দেশের গভর্নর, দ্বিতীয় কোনো পোশাক আমার বাড়িতে জমা নেই আমিরুল মুমিনিন। অতএব যখন 8 দিন একটা পোশাককে লম্বা করে পরিধান করি, তখন অতিরিক্ত ময়লা আমার পোশাকের ভেতরে জমে
জমে যায়, আর অতিরিক্ত ময়লা জমে যাওয়ার কারণে আমাকে একদিন সপ্তাহে পোশাকটা পরিষ্কার করতে হয়। আর যখন পোশাকটা পরিষ্কার করতে যায় তখন দ্বিতীয় কোনো পোশাক নেই যে আমি পরে ওই পোশাকটাকে খেচে দেব, পরিষ্কার করব। আমিরুল মুমিনিন, আমি যখন বাড়িতে থাকি 8 দিনে একদিন করে এই পোশাকটাকে খেচে দিই আর উলঙ্গ হয়ে দরজা বন্ধ করে বাড়িতে থাকি। আমি হলাম দেশের গভর্নর। আজকের ডেটে একটা প্রধানের টাকার অভাব নেই, মেম্বারের টাকার অভাব নেই, কিন্তু একটা গভর্নর, দেশের রাজ্যপাল, সেই লোকটা উলঙ্গ হয়ে আছে আর একটা পোশাক খেচে দিচ্ছে। কতটা সততা এবং ঈমান থাকলে এটা সম্ভব হয়? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বিরুদ্ধে উঠা 3 নম্বর অবজেকশনের জবাবটা আমি অবশ্যই দেব। আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই আমিরুল মুমিনিন। কেন বেহুশ হয়ে যাই শুনে রেখে দেন। যখন হযরতে খব্বাবকে ছুরি কাস্তে ঝুলানো হয়েছিল সেই প্রেক্ষাপটে আমি অমুসলিম ছিলাম, মুসলমান ছিলাম না। খব্বাবকে ছুরি কাস্তে ঝুলানোতে একটা সাহাবীকে ছুরি কাস্তে ঝুলিয়ে দিতে আমারও হাত রয়েছে আমিরুল মুমিনিন। দয়া করে একটু শুনবেন। আমার যখন সেই প্রেক্ষাপটটা মনে পড়ে যায় আমি আল্লাহর কাছে এটাই আফসোস করি, আল্লাহ যদি সেই প্রেক্ষাপটে আমি মুসলমান থাকতে পারতাম, যদি সেই প্রেক্ষাপটে আমি মুসলিম থাকতাম, সেই সিচুয়েশনে যদি আমি মুসলমান থাকতে পারতাম, হযরতে খব্বাবকে ছুরি কাস্তে ঝুলাতে না দিয়ে হযরতে খব্বাবকে ছুরি কাস্তে ঝুলানোর বিরুদ্ধে বিপ্লব করতাম, আন্দোলন করতাম, আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতাম। কিন্তু সেই প্রেক্ষাপটে আমি অমুসলিম ছিলাম। হযরতে খব্বাবকে ছুরি কাস্তে ঝুলাতে আমার মতো একজন সাইদের হাত রয়েছে। অতএব আমিরুল মুমিনিন, দয়া করে আমার এই বাক্যটা, এই সংজ্ঞাটা শুনবেন। এই জায়গাতে আপনাকে একটু অ্যাটেনশন দিতে অনুরোধ করছি আমিরুল মুমিনিন। ওই প্রেক্ষাপটটা যখন আমার স্মরণে চলে আসে রে, যে ওই টাইমে যদি আমি মুসলমান থাকতাম কতই না ভালো হতো। ওই প্রেক্ষাপটটা স্মরণে আসার সঙ্গে সঙ্গে আমি আমার হুঁশ ধরে রাখতে পারি না, বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বিরুদ্ধে উঠা 4 নম্বর অবজেকশনটা শুনালেন। আমার বিরুদ্ধে উঠা 4 নম্বর অবজেকশনটা শুনেন। আমি যখন রাত্রি 10টার সময় বিছানায় চলে যাই, আমার হিলস প্রদেশের জনগণ বলেছে, আমিরুল মুমিনিন, আমাদের সাইদ বিন আমের যখন বিছানায় রাত 10টায় চলে যায়, জনগণ মরে গেলেও 1000 বার তার বিছানার সামনে গিয়ে ডাক দিলেও সে বিছানা ত্যাগ করে আসে না। দয়া করে এই তথ্যটা একটু শুনবেন আমিরুল মুমিনিন। আমি আমার জীবনের সময়কে 2টা ভাগে বিভক্ত করেছি। একটা সময় হলো দিনের বেলা আর একটা সময় হলো রাত্রিবেলা। এই দিনের বেলার সময়টাকে আমি আমার জনগণের উদ্দেশ্যে ব্যয় করি, আর রাত্রিবেলায় যখন রাত্রি 10টা বেজে যায় আমি ভালো করে কোরআন হাদিস থেকে জানি যে যত রাত্রি গভীরতার দিকে যাবে আমার আল্লাহ আকাশ থেকে তত নিচে নেমে আসবেন আর বান্দাদের কথাগুলোকে শুনবেন আর গ্রহণ করবেন। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের পাপগুলোকে আল্লাহর সামনে তুলে ধরি, রব্বুল আলামিন আমি দেশ চালাচ্ছি, যদি ভুল হয় ক্ষমা করবেন। আমারও ক্ষমা পাওয়ার ব্যাপারটা আছে আমিরুল মুমিনিন, এই জন্য আল্লাহর দরবারে কাঁদতে থাকি। ওই সময়টুকু দয়া করে আমার কাছে কেড়ে নেবেন না। কে মরলো, কে বাঁচলো, কার কি হলো, ওই টাইমটা আমি আর দেখতে পারবো না। সকাল 6টাতে উঠে রাত্রি 10টা পর্যন্ত জনগণকে সময় দিই, আর রাত্রি 10টা থেকে আমার পাপের জন্য আল্লাহর কাছে কাঁদি। দয়া করে ওই সময়টুকু কেড়ে নেবেন না। আর ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? সেই প্রেক্ষাপটে সাইদ বিন আমেরের, যেখানে হিলস প্রদেশের তিনি গভর্নর, আমিরুল মুমিনিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় হিলস প্রদেশ থেকে জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে ডাকলেন, যারা এডুকেটেড ব্যক্তি তাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, তোমরা এখানে একটা তালিকা দাও, বিপিএল এর তালিকা, বিপিএল তালিকায় কারা কারা আছে। এই বিপিএল তালিকা যখন চাইলেন তখন বিপিএল তালিকায় যাদের নাম নথিভুক্ত হলো, প্রথম নম্বরে উনি আমিরুল মুমিনিন হযরত ওমর পড়ে দেখছেন, তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন সাইদ বিন আমের। আমিরুল মুমিনিন আশ্চর্যজনবিত হয়ে বললেন, আরে হিলস প্রদেশের মানুষ শুনো, এই লোকটাকে, মান হাদা শাহিদ, এই শাহিদকে, কার এটা নাম? তখন জনগণ বললেন, আমিরুল মুমিনিন ইনি হচ্ছেন আমাদের দেশের গভর্নর, আমরা ভেরিফিকেশন করে দেখেছি, আমরা তদন্ত করে দেখেছি, ইনিও বিপিএল তালিকার যোগ্য। বেটা 2 বছর দায়িত্ব পাওয়াতে তোমার 40 কোটি টাকার মালিক হও কি করে তুমি? ইসলাম অত সহজ জিনিস নয়।
ঈমান হালাল হারাম অত সহজ জিনিস নয়। কাসবে হারাম থেকে বেঁচে থাকা, হারাম উপার্জন থেকে বেঁচে থাকা অত সহজ কথা নয়। হঠাৎ করে একদিন খলিফা, তিনি তার যুগটাকেও স্বর্ণের যুগ বলা হয়েছে, যিনি হচ্ছেন উমর বিন আব্দুল আজিজ, হঠাৎ করে একদিন স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। তোমাকে তালাক দিলাম, যাও তুমি বাপের বাড়ি চলে যাও। কাকে বিয়ে করেছিলেন জানেন? বিয়ে করেছিলেন বাদশাহ হেশামের মেয়ে ফাতেমাকে, বিশাল ধনী পরিবারের মেয়ে। ফাতেমা, জি তোমাকে তালাক দিলাম। ফাতেমা বলছে, স্বামী তালাক মানুষ কখন দেয়? ঝগড়া হয়েছে, কথা শোনাশুনি হয়নি, বিবাদ বিচ্ছেদ হয়েছে, তখন আপনি তালাক দিবেন, এখন আপনি হঠাৎ তালাক দিচ্ছেন, কি হয়েছে আমার? তখন উমর বিন আব্দুল আজিজ বলছে, ফাতেমা তোমার সঙ্গে সংসার করা আমার দ্বারাই সম্ভব নয়, এটা ইম্পসিবল, পসিবল নয়। কেন? বলে আমি আজকে রাত্রে তোমার ঘরে ভেরিফিকেশন করে দেখেছি, এক জোড়া নয়, দু জোড়া নয়, 30 থেকে 32 জোড়া জামা কাপড় তুমি তাও করে শকেজে সাজিয়ে রেখেছো। আর আমি দেশের মুখ্যমন্ত্রী, আমি দেশের রাজ্যপাল, আর আমি প্রধানমন্ত্রী, আর আমার আমলে একটা গরিব ঠান্ডার সময় কম্বল পাবে না, আর তুমি 32 জোড়া জামা কাপড়কে শকেজে তাও করে সাজিয়ে রাখবে আমাকে জাহান্নামে ভরার জন্য? তখন ফাতেমা বলল, কি করতে হবে? উমর বিন আব্দুল আজিজ বলল, যদি তুমি আমার বন্ধনে ভাত খেতে চাও তবে তোমাকে সকাল হতে হতে 30 থেকে 31 জোড়া জামা কাপড় দান করে দিতে হবে। এক জোড়া জামা কাপড় রাখতে পাবে তুমি, সেদিন 2 জোড়া জামা কাপড় রাখতে পাবে যেদিন প্রত্যেক জনগণ 2 জোড়া করে জামা কাপড় রাখবে। তুমি সেদিন 3 জোড়া জামা কাপড় রাখতে পাবে যেদিন আমার প্রত্যেকটা জনগণ 3 জোড়া করে জামা কাপড় রাখবে। তুমি রাখবে 30 জোড়া, আর আমার জনগণ শীতের সময় একটা কম্বল পাবে না। আমি দেশের প্রধানমন্ত্রী, জাহান্নামে যাব তোমার জন্য। বেটা, ঈমান তো সহজ জিনিস নয়। আবু বকর রাদিয়াল্লাহু আজকের ডেটে অরিজিনাল জিনিস আপনি খুঁজে পাবেন না। আমাদের দেশে মাওলানা আব্দুল ওয়াহাব রহমানী মারা গেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। অনেক বড় মাপের আলেম, উনি একটা কবিতা বলতেন। কি কবিতা বলেন তো? ভেজালের যুগ চলছে রে ভাই, যখন যেদিকে চাই, ভেজালে ভেজালে ছেয়ে গেল দেশ, আসল পাওয়াই দায়। সব ডুপ্লিকেট। ধানে ভেজাল, চালে ভেজাল, ভেজাল সরষা তেলে, রসগোল্লা কিনে খেলে আর ছানাটুকু নাহি মিলে। আটাতে ভেজাল, চিনিতে ভেজাল, আটাতে ভেজাল, চিনিতে ভেজাল, ভেজাল দুধ মিশে, মানুষের যত সুখাদ্য ছিল সব পরিণত হলো বিষে। নামাজে ভেজাল, রোজাতে ভেজাল। মৌলভী সাহেব, নামাজে ফের কিসের ভেজাল? নামাজে ভেজাল আছে? ভেজাল নেই ভাই। অরিজিনাল ভেজাল না হয়, নতুন জামাই এসছে শ্বশুর বাড়ি, একটা কথা বলে দিই, তখন ফের হাদিস কোরআন দিকে যাচ্ছি। শ্বশুর বাড়ি এসছে, তোর স্ত্রী বলছে নামাজ পড়তে যাও। কোনঠে? মসজিদে। নামাজ ফের কি জিনিস রে? নামাজ পড়তে জানে না। ওকে বলছে আমার বড় ভাই নামাজ পড়তে গেল, ছোট ভাইটাও গেছে, আমার চাচা গেছে, বাপ গেছে, দাদু গেছে, সবাই গেল, তুমি নামাজ পড়তে যাবে না? বলছে নামাজ ফের কি জিনিস রে? নামাজ কেমন করে পড়ে? তখন ওই স্ত্রীটা খুব চালাক, বলছে শোনো, তুমি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবে, ইমাম সাহেব যা করবে তুমিও তা করবে, এটা শিখো কমপক্ষে। মাগরিবের সালাত ছিল। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। মসজিদে ঢুকেছে, দাদা শ্বশুর, নানা শ্বশুর একদম আগে লাতি জামাই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। এই তখন মনে মনে ভাবছে নামাজ তো ভালো জিনিস, সালাম পাওয়াইছে, কত আদর করছে, মানুষ কত আপ্যায়ন করছে, ভালোবাসছে। এই করতে করতে একদিকে নানা শ্বশুর, একদিকে দাদা শ্বশুর, আর মিডিলে ওকে খাড়ো করেছে, আর সামনে ইমাম। বলছে কাজ হয়েছে। কেন? যে ইমাম সামনে, ইমাম যা করবে আমি তা করবো। এবার মাগরিবের সালাত ইমাম ধরেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন ও পিছন থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নানা শ্বশুর দাদা শ্বশুর কইছে শালা বেঢঙ্গা লোক নাকি রে, নামাজে মান সম্মান লাগছে আমাদের, গেল এই নামাজ পড়তে জানে না। তো একবার কিছু বলেনি, ফের যখন ইমাম সাহেব বলেছে আর রহমানির রহিম, ফের শুরু করেছে আর রহমানির রহিম। তখন নানা শ্বশুর বলছে মান সম্মান আল্লাহের থিবে নাই। তখন ওকে আস্তে করে হুঁড়া মেরেছে, এই উচ্চারণ না করে থাম থাম, তুই কেন কেরাত করতে শুরু করে দিলি, তুই কোন কারি সাহেব? অত বুঝতে পারেনি, তবু কিন্তু থামছে না। কেন? যে বহু বলে দিয়েছে, আর নতুন বউ যেটা বলবে সেটাই তো শুনবে। নতুন বউ বলে দিয়েছে থাম, তুমি যাও, ইমাম সাহেব যা করবে তুমি তা করবে। এই যখন না থেমেছে তখন দাদা শ্বশুর একটু আস্তে করে হুঁড়া মেরেছে ওদিক থেকে, থাম। যখন দেখছে যে এদিক থেকে নানা শ্বশুর একটু হুঁড়া মেরেছে, এদিক থেকে দাদা শ্বশুর হুঁড়া মেরেছে, তখন ই মনে মনে ভেবেছে যে নামাজে লাগছে গুতাগুতি করতে হয়,
মানে এটা লাস্ট পর্যন্ত এই ভেবেছে আর কি, যে নামাজে মনে হয় ঠেলাঠেলি কাছে করতে হয়। যুবক ছেলে 20-22 বছর বয়স, এদিকে মেরেছে হুড়া, কাতার পড়ে গেছে, এদিকে মেরেছে হুড়া, কাতার পড়ে গেছে। যখন কাতার পড়ে গেল দুদিকে, ওরা উঠে বলছে এই অবস্থা কেন নামাজের?